নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি আজকে আবার নতুন কিছু কালেকশন বা ক্রিয়েশন। আজকে মেনলি ক্রিয়েশনই দেখাবো। সামনে বিয়ে বাড়ি সকালে পরার জন্য বা গিফটের জন্য অনেক শাড়ি লাগে, যেহেতু মেনলি আমি হ্যান্ডক্রাফট শাড়িগুলো দেখাই। তো আবার মানে আজকে বিশেষ কিছু হ্যান্ডক্রাফটেড শাড়ি দেখাবো। বুকিং নাম্বারটা আমাদের দেয়া রয়েছে। একটু যার যেখানে যেটা পছন্দ হবে চটপট করে আমাদের বুকিং নাম্বারে বুকিং করে ফেলবেন। কিছু হ্যান্ড পেন্ট দেখাবো, আর হচ্ছে কিছু আপনার স্টিচের শাড়ি দেখাবো হাফ তসরের। অনেকেই বলেছিলেন যে হাফ তসর মৌ কয়েকটা দেখিও, তো হাফ তসর কয়েকটা দেখাবো। প্রথমত হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এটা একটু দেখিয়ে দিই। আগের দিন লাইভে এই শাড়িগুলো দেখিয়েছিলাম, ভীষণ ভালো রেসপন্স পেয়েছি, আপনারা ভীষণ পছন্দ করেছেন। এবং আমি বলেছিলাম যে এই শাড়িগুলো আমার কাছে মাল্টি পিসেস অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা কালার আমার কাছে 4-5টা করে পিস অ্যাভেলেবেল রয়েছে, আমি বলেইছিলাম। ঠিক আছে, তো আজকে আমি এই শাড়িটা আমি পরে দেখিয়ে দিলাম যে কেমনটা লাগবে। তো এই আগের দিন খাদিটা পরেছিলাম, সাদাতে খাদিটা, ওটা ভীষণ পছন্দ করেছেন সবাই। ওটা কিন্তু এখনো রয়েছে, যারা পাননি তারা চটপট করে বুকিং করে ফেলবেন। ঠিক আছে, এই হচ্ছে আজকের আরেক মানে সেই শাড়িগুলোর আজকে আরো একটা কালার আমি আজকে পরে নিয়েছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য যে শাড়িটা ঠিক কতটা আরামদায়ক আর কতটা সুন্দর। তো কতটা সুন্দর, তো এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা কিন্তু পুরোটা ঘিচার মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, আঁচলটা একদম ঘিচার মধ্যে দিয়ে যাবে, পিওর ঘিচা দিয়ে পুরো আঁচলটা রয়েছে। আর পুরো শাড়িটা একদম হ্যান্ডলুম যেটা হয়, মানে যেটা আমাদের মানে কটন সিল্ক যে মেটেরিয়ালটা, বাংলার যে মেটেরিয়ালটা আছে সেটাই একদম এই শাড়িটা ভীষণ পরে আরাম পাবেন এবং সারা দিন যেভাবে যেরকম ভাবে ইচ্ছা করতে পারবেন। কারণ এখন এই শাড়িগুলোর মানে এত মারাত্মক ডিমান্ড হয়েছে, এত সকলে পছন্দ করছেন যে সেটা আর নতুন করে বলার মানে অপেক্ষা রাখে না। তো আমারও ভালো লাগছে যে সবাই এত পছন্দ করছে এই শাড়িগুলো। তো প্রথমে আমার যে পরা শাড়িটা, এইটা যদি কেউ নিতে চান তো এটা বুকিং করতে পারেন। এটার প্রচুর কালার, মানে অনেকগুলো কালার অপশন আমি আগের দিনের লাইভে দেখিয়ে দিয়েছি, সেখান থেকেও কালার অপশন দেখে আপনারা বুক করতে পারেন। যেহেতু এই সেম কালারগুলোর আমি মাল্টি পিসেস দিতে পারবো, এই জন্যই আমি এখনো পর্যন্ত মানে এগুলো বলছি যে আগের লাইভটা দেখে আপনারা বুকিং করতে পারবেন। আমি সাহস দেখাচ্ছি যে হ্যাঁ আমি অর্ডার নিতে পারবো, বুকিং নিতে পারবো। প্রাইস ছিল 950। ঠিক আছে, প্রাইস ছিল এগুলোর 950 করে। যার পছন্দ হবে চটপট করে বুকিং করে নেবেন। আজকে হচ্ছে কল্যাণী কটনে, কল্যাণী কটন, এটা নতুন করে কিছু বলার নেই। এই মেটেরিয়ালটা কি, মেটেরিয়ালটা পরে কতটা মানে আরামের শাড়ি, কতটা একটা মানে ভীষণ ভালো লুক ক্রিয়েট করে এই শাড়িটাতে। মানে এই সামনে বিয়ে বাড়ি আছে, যাদের বিয়ের দিন সকালের দিকে যদি মনে করছেন যে আপনি একটা পরবেন বা আপনি গিফট করবেন, তাহলেও কিন্তু এই শাড়িটা ভীষণ একটা সুন্দর শাড়ি, যেটা আপনার মানে যাকে গিফট করবেন তারও পছন্দ হবে, সে মানে আনন্দ পাবে এরকম একটা শাড়ি গিফট করলে। আর আপনি নিজেও এই শাড়িটা কিন্তু পরতে পারেন। এই হচ্ছে শাড়িটার কালার হচ্ছে কিন্তু লেমন গ্রিন কালার, অসম্ভব সুন্দর কালার, গায়ে রোদের সকালে পরাই যেতে পারে। লেমন গ্রিন কালারের মধ্যে রয়েছে একদম মেরুন দিয়ে পুরো বর্ডার রয়েছে, পাল্লুটা রয়েছে এবং ব্লাউজ পিসটাও অবশ্যই কন্ট্রাস্টে রয়েছে। এই শাড়িগুলো কল্যাণী কটনের সব থেকে মজার ব্যাপার না, এটা এত বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি, বাট এত একটা গডি লুক দেয় না, যেটা মানে বলে বোঝানো যায় না। যারা নিয়েছে এমনও আমার অনেক দিদিরা রয়েছে যে একসঙ্গে 6টা-7টা করে নিয়ে নিয়েছে। তো যাই হোক, তো এই হচ্ছে কল্যাণী কটন, প্রচন্ড একটা সুন্দর এবং অদ্ভুত সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, ভিতরে কিন্তু পুরোটা বুটা যাবে। শাড়ি ব্লাউজ পিস অবশ্যই কাটবেন, কারণ শাড়ি অনেক বড় এবং কন্ট্রাস্টে ব্লাউজ পিস হওয়ার কারণে এর ব্লাউজটা অবশ্যই বানাবেন। এত সুন্দর ব্লাউজ আছে, আর মানে এত সুন্দর দেখতে লাগে। কিছু কিছু শাড়ি আছে না, আমি অনেক সময় বলি যে ব্লাউজটা বানানোর দরকার নেই, এটা আপনারা একটা ভেজিটেবল প্রিন্টেড ব্লাউজ পরুন, বা দরকারই নেই এটা কন্ট্রাস্টে ব্লাউজ কিনে নিন, বা এরকম কিছু বলে দিই। বাট কিছু শাড়ি আছে যেটার যেমন ব্লাউজ পিসটা বানালেই বেশি ভালো লাগে, যেমন কল্যাণী কটন আছে, মঙ্গলগিরি আছে, এগুলো এত বাজেট ফ্রেন্ডলি শাড়ি, কিন্তু এগুলোর ব্লাউজটা যদি রেডি করে এর সঙ্গে পরা যায় না, শাড়িটা পুরো অন্যরকম লুক দেয়। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। প্রাইস থাকবে 1250। ঠিক আছে, প্রাইস থাকবে 1250। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, প্রাইস থাকবে 1250। দুটো কালারই মাত্র দেখিয়ে দেবো, দুটো কালারই এই মুহূর্তে আমার কাছে রেডি রয়েছে, তো দুটো কালারই এখন দেখিয়ে দেবো।
যার পছন্দ হবে অবশ্যই বুকিং করে ফেলবেন চটপট করে। একদম এই ধরনের শাড়িগুলো দুটো কালারই কিন্তু মারাত্মক সুন্দর কালার, ভীষণ সুন্দর কালার। পরের কালারটা হচ্ছে আরো একটা সুন্দর কালার, এটা কিন্তু গ্রিন গ্রিন, এটা না মানে কালার কম্বিনেশনটা এরকম। আগে মানে অনেক আগে দেখবেন আমাদের মাটাদের একটা একটা সাউথ ইন্ডিয়ান বলে যে সিল্কগুলো ছিল, মানে সেগুলোর কালার কম্বিনেশনটা ঠিক এরকম টাইপের কালার কম্বিনেশন হতো, এরকম গ্রিন তার সঙ্গে মেরুন, তার ম্যাক্সিমাম বর্ডারটাই মেরুন থাকতো, ভিতরের কালারটা কখনো গ্রিন, প্যারট গ্রিন, বটল গ্রিন, কখনো আপনার স্কাই, এরকম টাইপের কালার। আমার মায়ের নিজের ছিল সেম কালারটা, এর থেকে আরেকটু ডার্ক ছিল, যেহেতু ওটা সিল্ক ছিল তো ওটা বটল গ্রিনের সঙ্গে একদম সেম কম্বিনেশনে রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা, ভীষণ সুন্দর একটা শাড়ি, অসম্ভব সুন্দর একটা শাড়ি। কালার কম্বিনেশনটা কিছু বলার নেই, একদম দেখেই বোঝা যাচ্ছে, নতুন করে কিচ্ছু বলার নেই যে এই কালার অমুক তমুক হাবি যাবি, বলার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, এইটা হচ্ছে এর আঁচলের পিস এবং এটা হচ্ছে ব্লাউজের পিস। এটা হচ্ছে আঁচলের পাটটা, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজের পিস। ঠিক আছে, কন্ট্রাস্টের মধ্যে ব্লাউজ থাকবে, যেটা আমি আগের শাড়ির ক্ষেত্রেও বললাম, অবশ্যই এর ব্লাউজ বানান। অসম্ভব সুন্দর একটা দেখতে শাড়ি, ভীষণ সুন্দর দেখতে শাড়ি। প্রাইস থাকবে সেম 1250। ঠিক আছে, প্রাইস থাকবে সেম 1250। চটপট করে কিন্তু বুকিং চাই, যারা দেখছেন বা দেখছো প্রত্যেককে বলবো প্লিজ একটুখানি কমেন্ট করে দাও। আসছি রেশম কোটা, রেশম কোটাতে হ্যান্ড পেন্ট দেখাবো। রেশম কোটায় হ্যান্ড পেন্ট একদম বিয়ের মানে ফটোশ্যুটের জন্য পারফেক্টলি কয়েকটা শাড়ি বেছে নিয়েছি, যাদের একদম মানে ওয়েডিং ফটোশ্যুট তো এখন মাস্ট, তো সেই হিসাবে কিন্তু এই শাড়িগুলো খুব ভালো লাগবে, ভীষণ কালারফুল শাড়ি। তো একদম বিয়ের সময় ফটোশ্যুটের জন্য একদম এই ধরনের শাড়িগুলো কিন্তু খুব ভালো লাগবে। বৃদ্ধির লুক, তারপর তোমার গায়ে হলুদের লুক, আইবুড়ো ভাতের লুক, অনেক অনেক লুক ক্রিয়েট হয়, সেই হিসাবে কিন্তু এই শাড়িগুলো কিন্তু পারফেক্ট হবে। একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে রয়েছে, প্রি ওয়েডিং ফটোশ্যুট অনেক জায়গায় এরকম টাইপের একটু কালারফুল শাড়ি পরলে ছবিগুলো ভীষণ সুন্দর আসে। এই হচ্ছে শাড়িটার লুকটা, পুরো শাড়িটা এরকম বিয়ের থিম করে সাজানো হয়েছে, এবং এই হচ্ছে পুরো আঁচলের পোর্শনটা। এবং এই শাড়িগুলো কিন্তু সারা বছর, এমন না যে শুধু বিয়ের সময় পরলে আর পরতে পারলে না, সারা বছর যে কোনো কিছুতে হ্যান্ড পেন্টিং শাড়ির, হ্যান্ড পেন্টেড শাড়িগুলোর কোনোদিন কোনো রকমভাবে পুরনো হওয়া বা এরকম কিছুর কিন্তু গল্প থাকে না। ঠিক আছে, এগুলো সব সময়ের জন্য মানে ভীষণ চাহিদার একটা শাড়ি। ঠিক আছে, এই শাড়িগুলো সব সময় চাহিদা থাকে। আসছি এই শাড়িটা, একদম পুরো রয়্যাল ব্লু এর মধ্যে থাকবে, পুরো শাড়িটার মধ্যে কিন্তু এইভাবে পুরো পেন্টিংটা করা থাকবে। ঠিক আছে, অল ওভার শাড়িটা খুব সুন্দর করে পুরো পেন্টিং করা থাকবে। প্রাইস থাকবে 1650, প্রাইস থাকবে 1650 থিমের ওপর। এবং আমাদের পেন্টিং যারা নিয়েছে বা যারা নেন তারা প্রত্যেকে জানেন যে ওই কোনো রকমের জাস্ট ফ্রি হ্যান্ডে করে দেওয়া পেন্টিং কিন্তু আমাদের হয় না। এবং এই মানে রেশম কোটাই বলুন, তাঁত বলুন, পেন্টিং আমি বহু বছর থেকে করাই, আমার বুটিকে যারা নিয়েছেন বা জানেন। তো পেন্টিংটায় আমি মোটামুটি একটু মানে গুরুত্ব দিয়ে পেন্টিংগুলো করাই। ঠিক আছে, আসছি পরের শাড়িটায়, প্যারট গ্রিন কালারের মধ্যে রয়েছে। প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর, আপনার সামনে বিয়ে বাড়ি থাকলে বিয়ের বাড়ির সকালগুলোতে পরুন, গায়ে হলুদে পরুন বা গিফট করুন, ভীষণ একটা সুন্দর শাড়ি। এটা হচ্ছে সামনে আপনি এটাকে সরস্বতী পুজোর দিন পরতে পারেন, স্কুলের বা কলেজের কোনো প্রোগ্রাম হলে, বা আপনি কিন্তু পয়লা বৈশাখ হিসেবেও ধরতে পারেন। এই হচ্ছে পুরো আঁচলটা, পুরো থিম করে আঁচলটা করা হয়েছে, পুরো এরকম ভাবে পুরো আঁচলটাকে সুন্দর করে সাজানো হয়েছে। শাড়িটা জুড়ে কিন্তু থাকছে এই রকম ভাবে পেন্টিংটা। ঠিক আছে, স্বস্তিক গুলো কিন্তু পায়ের দিকে নেই, তাই ভয় পাবেন না যে পায়ের দিকে স্বস্তিক রয়েছে। এই যেটা কিন্তু মানে কুচির দিকটা, কুচির যে পায়ের দিকটা পড়ছে সেটা কিন্তু এইরকম সানফ্লাওয়ারের এরকম বড় বড় পেন্টিং করে কিন্তু থাকবে। ঠিক আছে, আর এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে কিন্তু পুরো শাড়িটার ভিতরটা। প্রাইস থাকবে 1650, প্রাইস থাকবে 1650। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, আঁচল এবং অল ওভার শাড়িটা এরকম ভাবে থাকবে। আপার বর্ডারটা কিন্তু করা হয়েছে একদম
মানে আমরা যে মাঙ্গলিক কোনো কাজেতে দেখবেন যে আমরা যে আম্রপল্লব এবং শোলার কদম ফুল দিয়ে দরজার মাথাটা সাজাই, একদম সেইভাবে, একদম মানে বাংলার যে মাঙ্গলিক ব্যাপারগুলো থাকে সেইগুলোকে মাথায় রেখে পুরো শাড়িটাকে পেন্টিং করা হয়েছে। প্যারট গ্রিন কালারের মধ্যে রেশম কোটাতে পুরো শাড়িটা রয়েছে, অসম্ভব সুন্দর একটা শাড়ি। প্রাইস থাকবে 1650। পরের শাড়িটা দেখিয়ে দেবো। পরের শাড়িটা আমাদের ভীষণ, পরের দুটো শাড়িই কিন্তু ভীষণ হিট শাড়ি। মানে এই দুটো পেন্টিং পুজোর মধ্যে যে আমি কত কত দিয়েছি মানে তার কোনো ঠিক নেই। এখনো অনেকের মানে এই দুটো পেন্টিং এর অনেকের প্রি বুকিং হয়ে রয়েছে, ঠিক আছে। প্রচুর মানে এই পেন্টিংটা, এই যে আলপনা, রেশম কোটার মধ্যে আলপনা। তো এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো আলপনা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আলপনা শাড়ি, একদম রেশম কোটার মধ্যে পুরো এই যে শাড়িটাকে এইভাবে পুরো আলপনাটা করা হয়েছে। এই যে পুরো নিচে পুরো পাটটা একদম মানে পুরোটা শেষ পর্যন্ত এন্ড পর্যন্ত পুরো একদম এইভাবে একটা করে আলপনা যাবে পুরো শাড়িটার মধ্যে। একটা ব্ল্যাকের সঙ্গে ইয়েলো আর একটা হোয়াইট ব্ল্যাক আর ইয়েলো কম্বিনেশনে এইভাবে যাবে হচ্ছে পুরো শাড়িটার নিচের দিকটা। আর এইটা হচ্ছে শাড়ির আঁচলের পাটটা, ঠিক আছে। এইটা হচ্ছে শাড়ির আঁচলের পাটটা। পাল্লুটা একদম ভীষণ সুন্দর যাবে, এটা পুরো পাল্লু একদম খুব সুন্দর একটা পাল্লু থাকবে। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, ঠিক আছে। পুরো আলপনা করা হয়েছে, ভীষণ হিট, ভীষণ হিট আমাদের বুটিকের। এটা দুটো পেন্টিং দেখাবো। এই দুটো পেন্টিং আমি জানি কতদিন ধরে যে দেখাতে হবে জানি না, কারণ এটার মানে এখন হয়েছে কি রেশম কোটা দেখালেই এই দুটো পেন্টিং একবার করে দেখিয়ে দিতে হবে, প্রচুর বুকিং আসে। তো এই হচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে। আপার বর্ডার লোয়ার বর্ডার যাবে, আঁচলটা যাবে রেশম কোটা নিয়ে, নতুন করে কিচ্ছু বলার নেই। একটা সুন্দর করে আপনি রেড ব্লাউজ পরুন, হোয়াইট পরুন, ব্ল্যাক না, রেড ইয়েলো হোয়াইট যেটা আপনি হাইলাইট করতে চাইছেন সেটা পরুন। রেড পরলে আমার মতে বেশি ভালো লাগবে। আর যদি সাদা লাল দিয়ে যদি আপনি বিয়ের সকালে পরতে চান বা কিছু, সেই হিসাবে কিন্তু আপনি এটাকে সাদা লাল সুন্দর একটু ফ্রিল করা ব্লাউজ এসব দিয়ে পরলে দেখতে ভালো লাগবে। এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 1650। প্রাইস থাকবে 1650। চটপট করে বুকিং করে ফেলবেন পছন্দের শাড়িটা, যার যেটা পছন্দ হচ্ছে একদম কিন্তু চটপট করে বুকিং করে ফেলবেন। পরের শাড়িটা হচ্ছে আরো একটা রেড কালারের মধ্যে হ্যান্ড পেন্টিং রয়েছে, আরো একটা বেশ পছন্দের এবং বেশ মানে চাহিদার একটা শাড়ি। এটা তো একদমই বিয়ের জন্য পারফেক্টলি একদম ম্যাচ করে যায়। এটা হচ্ছে পুরো, এটা আপার বর্ডারটা যেরকম আগের শাড়িটার ক্ষেত্রে দেখিয়েছিলাম, পুরো আম্রপল্লব তারপরে শোলার কদম ফুল দিয়ে পুরো আপার বর্ডারটাকে রেডি করা হয়েছে। পুরো শাড়িটার মধ্যে স্বস্তিক চিহ্ন করা রয়েছে এবং এইটা হচ্ছে নিচের দিকের বর্ডারটা। পুরো শাড়িটার এইটা হচ্ছে পুরো নিচের দিকের বর্ডার। পুরো শাড়িটা জুড়ে কিন্তু এইভাবে পুরো নিচের দিকের বর্ডারটা থাকবে, লোয়ার বর্ডারটা পুরো এরকম ভাবে থাকবে, আর স্বস্তিকগুলো শুধু ওপরে গায়ের দিকেই থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। এটা থাকবে হচ্ছে আঁচলের পাটটা ভীষণই সুন্দর একটা দেখতে, সামনে বিয়ের সিজন, তাই বিয়ের বাড়ির ক্ষেত্রে একদম পারফেক্ট শাড়ি। একদম বিয়ের কনেদের জন্যই বলুন বা আপনি বিয়ের দিন সকালের কোনো শাড়ি পরছেন, একদম এই ধরনের শাড়িগুলো পরুন, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে পেন্টিং এর শাড়ি। সাজতে হবে, মন খুলে সাজতে হবে সুন্দর করে। এই হচ্ছে পুরো শাড়িটা, দেখা যাচ্ছে পুরোটা। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে সেম 1650। প্রাইস থাকবে সেম 1650। একদম চটপট করে বুকিং করে ফেলবেন। পরের শাড়িটা দেখিয়ে দেবো। পরের শাড়িটা হচ্ছে হোয়াইটের মধ্যে। এটা একটু সময় নিয়ে দেখাবো। কেন সময় নিয়ে দেখাবো, পেন্টিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি অসম্ভব একটা পেন্টিং করা হয়েছে এবং একটা শাড়িকে কিভাবে ক্যানভাস বানিয়ে পেন্টিংটা করা হয়েছে। কেন মৌ বারবার বলে যে আমাদের পেন্টিং অন্যদের থেকে আলাদা, কেন আলাদা দেখাবো। এটা যে পাবেন সে অ্যাসেট পাবেন। এটা হচ্ছে শাড়ির ভিতরের দিকটা, ঠিক আছে। এটা হচ্ছে শাড়ির ভিতরের দিকটা। পুরো শাড়িটা সাদা, সাদার মধ্যে যেভাবে কালারগুলো ইউজ করা হয়েছে
কোনো রকমভাবে সাদার ওপর মানে খুব ব্রাইট কালার দিয়ে একদম টকটকে জটগটে এরকম কিছু করা হয়নি। যতটা সফিস্টিকেটেড রাখা যায় শাড়িটাকে ততটা রেখে শাড়িটাকে সাজানো হয়েছে। একদম কাশফুল মানে কাশফুলের বন বা এরকমভাবে পুরো শাড়িটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু পুরো শাড়িটার, আর আমাদের শাড়ির পেন্টিং কিন্তু আপনি একদম লাস্ট পর্যন্ত পাবেন, কোথাও কোনো রকম গ্যাপ পাবেন না, একদম শেষ পর্যন্ত কিন্তু আমাদের পেন্টিং আর আপনারা পাবেন। এই হচ্ছে পুরো শাড়িটার ভিতরের দিকটা, অসম্ভব সুন্দর লাগবে। একটা ভীষণ সুন্দর করে পুরো পেন্টিংটা করা হয়েছে। এই যে পেন্টিংটা যে করা হয়েছে ভীষণ সুন্দর করে করা হয়েছে। আসছি আঁচলের পাটটা, এই হচ্ছে এটার আঁচল। জাস্ট দূর থেকে বেশ কিছুক্ষণ মানে আমি আঁচলটা শুধু ধরে থাকবো। যারা পেন্টিং পছন্দ করেন আমাদের, তারা একটু মন দিয়ে শুধু পেন্টিংটা দেখবেন এবং আপনারা যাতে ভালো করে পেন্টিংটা দেখতে পারেন তার জন্য আমি বেশ একটুখানি শাড়ির আঁচলটা এরকম করে ধরে থাকবো। অনেকে বলে মৌ কেন তুমি এত সময় নাও, এতটা সময় নিয়ে দেখাও। অ্যাকচুয়ালি এটাই কারণ যে আমি সময় নিয়ে দেখাই। এই জিনিস সময় নিয়ে না কি বলুন তো, মানে কি বলবো, এই জিনিসই তো সময় নিয়ে দেখাবো। একটা মানুষের কতখানি শৈল্পিক মানে নৈপুণ্যতা থাকলে তবে এই পেন্টিংটা রেডি করা যায়। একটা রেশম কোটার মতন একটা মেটেরিয়ালের ওপর এই ধরনের পেন্টিং আমি একদম ক্লোজে দেখাবো। দেখুন পেন্টিংগুলো কি নিখুঁত করে পেন্টিংটা করা হয়েছে, কি নিখুঁতভাবে। আর কখনোই আঁচলটা কিন্তু আপনার একদমই পাঁপড়ের মতন মনে হবে না, যে হার্ড মনে হবে না, যে আঁচলটা এতটা হার্ড হয়ে আছে যে এত কালার ইউজ করার ফলে মনে হবে যেন আঁচলটা, এরকমটা কিন্তু একদমই মনে হবে না, একদমই মনে হবে না। শাড়ি হাতে পাওয়ার পর আমাকে বলবেন যে আপনারা শাড়িটা যখন পরছেন কেউ একজনই পাবেন, আর কোনো রিপিট বুকিং নেব না। মানে ওর এত সময় লেগেছে এটা করতে, এবং ও যখন শুরু করেছিল তখন আমি বলেছিলাম এত কেন, মানে বললো যে দিদি আমি এটা নিজের মতন করে আঁকবো। আমি ঠিক আছে আঁকো। যখন আমাকে দিল শাড়িটা দেখার পর আমার প্রথমে যখন বললাম যে এত সময় নিচ্ছ কি এমন করছো, বলতো আমি কমপ্লিট করে দেখাবো। তো জাস্ট মানে আমার আর ভাষা নেই। আর একটাই, আমি এটা আর রিপিট করবো না। ও এতটা সময় নিয়েছে এবং এতটা মানে মানে কি বলবো কস্টিং এত বেশি, তো এই কারণে। তো এই হচ্ছে পুরো শাড়িটা, এইটা হচ্ছে শাড়িটা। দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পুরো একদম ব্যাকগ্রাউন্ডটা যে রেডি করা হয়েছে না, একদম ব্যাকগ্রাউন্ডটা দেখুন, একদম একটা আকাশ সুন্দর মানে শরতের যে আকাশ সেরকম আকাশের রং করা হয়েছে। আর এই যে পুরো নিয়ে যাচ্ছে কাঁধে করে পালকি বেহারা, আর এই হচ্ছে রাস্তা। কি অসম্ভব পেন্টিংটা করেছে, শুধু আপনারা দেখুন। আমি একটু সময় নিয়ে ওই জন্য দেখাচ্ছি যে পেন্টিংটা কি মারাত্মক লেভেলের একটা অসাধারণ পেন্টিং, শুধু দেখুন। এই যে পিছনের এই জায়গাগুলো দেখুন কি অসম্ভব কাজ। এই যে এবার এই শাড়িটি যে পেয়ে গেল সে আর কিন্তু আর আমাকে রিভিউয়ের পিকচারটি দেবে না, কারণ না তার বক্তব্য দিদি তুমি এটা একটাই বানিয়েছো মৌ, তো আর এটা দেবো না, দিলেই অন্য কেউ কপি হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে পুরো শাড়িটা। আর ভীষণ ভালো লাগছে বারবার করে শাড়িটা দেখাতে। আমি অনেকটা সময় নিয়ে দেখলাম, যারা বোর হবেন আমার কিচ্ছু করার নেই, কিন্তু আমি জানি আমাকে যারা ফলো করেন বা আমাকে যারা পছন্দ করেন তারা আমার মতনই সময় নিয়ে এই পেন্টিংটা দেখেছেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। এই হচ্ছে পুরো শাড়িটা। এই শাড়িটা আপনি যে কোনো কিছুতে, ধরুন আপনি কোনো শান্ত গরমের দিনেই, ধরুন এখন সামনে শীত, আমি গরম অনেক দেরি, তো তাও বলবো এরকম একটা পেন্টিং সকালের দিকে বিয়ে বাড়ির অনুষ্ঠানে আপনি পরুন। সবাই তো অনেক কিছু শাড়ি পরবে, আপনি এটা পরুন। কোথাও গিয়ে দেখুন তো আপনার শাড়ি মানে আপনার শাড়িটার আপনি কি কি মানে সুনাম পাচ্ছেন। রাখুন এই ধরনের শাড়ি একটা সঙ্গে রেখে দিলে এর পরার জন্য কোনো অকেশনের দরকার পড়ে না। জাস্ট বার করবেন, পরবেন, আবার রেখে দেবেন যত্ন করে বহুদিন। কারণ এই শাড়ির তো এরকম ব্যাপার না যে এবার ছোট উঠেছে ও বছর চলে যাবে, এরকম ব্যাপার না। কিছু এই আমাদের শাড়ি থাকে যেগুলো কোনোদিন পুরনো হবার না।
এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 2050, প্রাইস থাকবে এটার 2050। তাই যার পছন্দ হবে চটপট বুকিং করে ফেলুন আমাদের বুকিং নাম্বারে। 2050 থাকবে হচ্ছে ওটার প্রাইস। ঠিক আছে, আসবো পরের শাড়িতে। 2050 থাকবে হচ্ছে ওই শাড়িটার প্রাইস। পেন্টিংয়ের এই শাড়িগুলো যার যেটা পছন্দ হবে চটপট করে বুকিং করে ফেলবেন। বুকিং নাম্বার দেওয়া রয়েছে 9330069957 হচ্ছে আমাদের বুকিং নাম্বার। যার যেটা পছন্দ হচ্ছে চটপট করে বুকিং করে ফেলুন এবং আপনার পছন্দের শাড়িটা নিয়ে ফেলুন। আসছি পরের শাড়িতে। পরের শাড়ি বলতে দুটো হাফ তসর দেখিয়ে দেব। একটা হাফ তসর খুব খুব মানে ডিমান্ডে ছিল, সেটা আবার রেডি হয়ে এসছে। সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে রেড দিয়ে পুরো আছে, কোনো ব্ল্যাক নেই, ব্ল্যাক ছাড়া। ঠিক আছে, উইদাউট ব্ল্যাক একটা শাড়ি দেখিয়ে দিই। এই হচ্ছে শাড়িটা, পুরো হাফ তসরের মধ্যে পুরো এইভাবে পুরো ফিস মোটিভ দিয়ে পুরো স্টিচটা করা রয়েছে, পুরো কাঁথা স্টিচের কাজ রয়েছে এবং একদম ছোট্ট ছোট্ট করে এই যে মিরর ওয়ার্কগুলো করা রয়েছে। প্রত্যেকটা চোখ মাছেদের, প্রতিটা মাছের চোখকে কিন্তু হাইলাইট করা হয়েছে এরকম ভাবে পুরো মিরর ওয়ার্ক করে। ঠিক আছে, যেটা খুব সুন্দর হালকা করে ব্লিঙ্ক করবে অথচ খুব বেশি আপনার চোখে লাগবে না। এই হচ্ছে পুরো শাড়িটা। ঠিক আছে, এই হচ্ছে পুরো শাড়িটা, অসম্ভব সুন্দর দেখতে। পুরো কাঁথা স্টিচের কাজ রয়েছে, পুরো কাঁথা স্টিচের কাজ রয়েছে এবং কুচির হাফ শাড়িটা পুরোটাই জাল। পুরো হাফ শাড়িটা আঁচল থেকে কোলাচল পর্যন্ত শাড়িটা পুরোটা জাল কাজ করা রয়েছে এইভাবে পিস মোটিভ দিয়ে এরকম ভাবে পুরো কাজ থাকবে। সঙ্গে কট পাইপিং রয়েছে, ব্লাউজের পিস রয়েছে, কিন্তু ব্লাউজটা অবশ্যই হাফ তসরের ক্ষেত্রে আমি বারবার করে বলে দিচ্ছি, হাফ তসরের ক্ষেত্রে কিন্তু ব্লাউজ আপনি মেপে কাটবেন। সেরকম হলো একটা হোয়াইট কালারের ব্লাউজের মধ্যে শুধু এই পোর্শনটুকু কেটে আপনি আপনার হাতার স্লিভসে লাগিয়ে নেবেন, বাট ব্লাউজ পুরো পিসটা কাটার আগে একটু মেপে নিয়ে কাটবেন। কারণ অনেক সময় হাফ তসর একটু 19-20 হয় এবং আমার মতে হাফ তসরের ব্লাউজ পিস আমরা দিই আপনাদের ডিমান্ডে রানিংয়ে কাজ করে দিই, বাট এর ব্লাউজ পিসটা বানানোর থেকে আপনি একটা এরকম সেম কালারের ব্লাউজ, কটন ব্লাউজ কিনে জাস্ট ওই বর্ডারটা কেটে প্যাচ করে লাগিয়ে নিন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। ব্লাউজগুলো হাফ তসরের ব্লাউজ ঘামে দেবেতে খুব একটা বেশি টেকসই হয়, পরিষ্কার কথা। এই হচ্ছে শাড়িটা। ঠিক আছে, এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে কিন্তু 4500। হাফ তসরের মধ্যে কি পরিমাণ কাজ করা রয়েছে আমি সব সময় বলছি, সব জায়গায় আপনারা দেখে নেবেন আর কোথাও গিয়ে আমার কাজগুলো একটু ভালো করে দেখে নেবেন যে কোন প্রাইসে কি পরিমাণ কাজের শাড়ি আপনারা পাচ্ছেন। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। আর কুচির পাটটা যেটা আছে সেটা হচ্ছে কুচির দিকটায় কিন্তু একদম সুন্দর করে একটা স্কার্ট বর্ডার করে শাড়িটাকে করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কুচির দিকটা, এই যে এটা হচ্ছে পুরো কুচির পাটটা, কুচির পোর্শনটা পুরো এরকম করে করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কুচির পাটটা, কুচির পোর্শনটা পুরো এরকম স্কার্ট বর্ডার করে করে দেওয়া হয়েছে। প্রাইস থাকবে কিন্তু এগুলোর আপনার প্রাইস থাকছে 4500। ঠিক আছে, অসম্ভব সুন্দর দেখতে শাড়ি, পরলে পরে আরো সুন্দর লাগবে। সফট পলিশের মধ্যে রয়েছে, যারা একটু হার্ড পলিশ পছন্দ করেন দু একবার পরে নেওয়ার পর মানে একবার দুবার পরার পর একটু জাস্ট ড্রাই ক্লিন করে নেবেন হার্ড পলিশ করে, তাহলে দেখবেন যে এর যে গ্লেজটা আসবে না পুরো তসরকে মানে একদম তসরের গ্লেজ আসবে। কারণ হচ্ছে যেহেতু এটার মধ্যে তসরটা রয়েছে। ঠিক আছে, এটার মধ্যে যেহেতু তসরটা রয়েছে। প্রাইস থাকছে 4500। 4500 থাকছে এই শাড়িগুলোর প্রাইস। যার পছন্দ হবে আবারও বলছি চটপট করে বুকিং করে ফেলুন আমাদের বুকিং নাম্বারে। আর আজকের মতন এখানেই শেষ করব, নেক্সট আবার চলে আসবো পরের দিন। একটু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই বুকিং করবেন। আজকের মতো এখানেই, নমস্কার।